জায়গাটা সবসময় খুব সুন্দরভাবে পরিষ্কার করা হয়। আমার দেখা মতে গুলশান বানানোর পরে বোধহয় পুরান ঢাকার ভিতরে এই জায়গাটাই সবচেয়ে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। আর কোথাও এমনটা দেখতে মনে হয় যেন খালি পায়ে হাঁটা যাবে এরকম একটা অবস্থা। হিন্দুদের একটি উৎসব মেলা পেলাম। দেখেন একদম সর্বোচ্চ ক্লিয়ার রাস্তাটা, কিন্তু সব জায়গায় কিন্তু এভাবে পরিষ্কার করা হয় না। এবং এখানে আমরা যারা বসবাসকারী আছে তাদেরও একটু দায় আছে। যখন আমরা ময়লাটা ফেলবো বা ফেলি তখন আসলে অনেক সাবধানতার সাথে ফেললে ভালো হয়। আজকে বোধহয় আই অ্যাম কট, গাড়ি যে যাচ্ছে না। শুভ নববর্ষ আর কি, 1433 বঙ্গাব্দ। আজ হইল বাংলার বছরের প্রথম দিন। এই উপলক্ষে একটু দেখি, একটু ছোটোখাটো একটু ঘোরার দরকার, তাই একটু বের হলাম। দেখি কত দূর কি দেখা যায়। যদিও কোথাও দাঁড়াবো না, রানিংয়ে থেকে আসলে যতদূর যা দেখতে পারি বা দেখা সম্ভব হয়। আমি জানি না রোডে কি পরিমাণ জ্যাম, প্রচণ্ড জ্যাম হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তারপরও নববর্ষ ঠিক আছে উদযাপন করবে, এটা অনেকটা সংস্কৃতি ঠিক আছে, কিন্তু সংস্কৃতিটাকে এমনভাবে করা হয় যেটা আসলে তার মূল যে বিষয়টি সেটি আর থাকে না। সুন্দর বিড়াল দেখা যাচ্ছে। ঘোড়া রাখা হয়েছে, প্রায় 5টা ঘোড়া। এবারের গন্তব্য টিএসসি। দেখি টিএসসিতে কী ধরনের আয়োজন বা মানুষের সমাগম কেমন আছে।
এটা দেখে তারপরে যাব শাহবাগে, শাহবাগ দিয়ে মৎস্য ভবন বা রমনা যেটাই বলেন, সেখান থেকে চারুকলা, চারুকলা থেকে বাসায়। অল্প সময়ে যতটুকু পারি, যতটুকু দেখা যায়, যতটুকু দেখা সম্ভব, বেশি সময় নিব না। মানে এই পরিমাণ জ্যাম যে মানুষ রাস্তা পার হওয়ার মতো অবস্থা, খুবই সংকীর্ণ। কিন্তু এর ভিতরে আসলে আমাদেরকে চলতে হবে, বা হয়েও যায়। এখানে প্রচণ্ড ভিড়, এখানে আসলে কি আয়োজন আছে বুঝতে পারতেছি না। যে কথাটাই বললেই নয়, অলরেডি দুটো অ্যাম্বুলেন্স, দুটো না প্রায় তিনটা অ্যাম্বুলেন্স অলরেডি আমার থেকে 50 হাতের মধ্যে 3টি অ্যাম্বুলেন্স যারা ইমার্জেন্সি রোগী নিয়ে যাচ্ছেন, কিন্তু আমাদের এই উৎসবের কারণে চলাচল করাটা খুব কঠিন হয়ে গেছে। আমি একটা বিষয় খেয়াল করতে চাচ্ছি, দেখি পহেলা বৈশাখের দিন হাদির কবরের কাছে কেউ কি আসছে কি না, এই দিনটিকে হাদির স্মরণে কোনো কিছু বলছে কি না, বা কোনো মানুষের উপস্থিতি আছে কি না। যথেষ্ট আসলে হাঁটা চলার উপরে আছে সবাই, আসলে ওইভাবে স্পেসিফিক যে হাদির কবরে আসা বা হাদিকে কেন্দ্র করে কিছু একটি করা, এমনটা আসলে নাই বললেই চলে। মানুষ জ্যামের কারণে পায়ে হেঁটেই ছুটছে, আসলে মানে কি মানে বলার মতো অবস্থান নেই যে আসলে কি পরিমাণ জ্যাম। একটা জায়গা থেকে আরেকটি জায়গাতে মুভ করা একটু মাস্টা। আপনি যদি ভাবেন একই দিনে টিএসসি, শহীদ মিনার, রমনা পার্ক একটু ঘুরবেন, মানে এতে আপনার 4 ঘন্টার মতো সময় লাগতে পারে পায়ে হেঁটেও, এবং যে আপনি অটো বা কোনো কিছুতে যান। এখন কথা হচ্ছে ভাই, এক জায়গা থেকে আরেক জায়গার দূরত্ব আছে কম, আপনি যদি হিসাব করেন 1 কিলোমিটার, 1 কিলোমিটার একটি মানুষ সামনে থেকে 1 কিলোমিটার হেঁটে যদি টিএসসি যায়, তারপর তো টিএসসি থেকে তার আর একটু হাঁটতে ইচ্ছে হবে না। ভাই খুব সুন্দরভাবে ভদ্র সহকারে উল্টো আসতেছে, আল্লাহ ভরসা। একেবারেই সামান্য এই যে দাঁড়িয়ে আছে হয়তো, যার কারণে এই জ্যামটা পড়ছে, আর কিচ্ছু না, কিছুই নেই এখানে। হয়তো সামনে ফাঁকা পাওয়া যেতে পারে। আপনি ব্যবসা করবেন, আপনি আয় রোজগার করবেন, হ্যাঁ আপনি ভাই আপনাকে সমর্থন করে, তাই বলে ভাই এইভাবে আমার